আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। মাদারীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মর্জিন আক্তার। সভায় জেলা প্রশাসক মর্জিন আক্তার বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রশাসনের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে এবং সামাজিক সমস্যা, অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। জেলা প্রশাসক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনের সহায়ক শক্তি হিসেবে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান এবং গঠনমূলক সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণের আশ্বাস দেন। সভায় প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক মর্জিনা আক্তারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আল নোমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফাতিমা আজরিন তন্নি, সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া সাবাব, সাংবাদিক ফাইজুল কবির, সাব্বির আহমেদ ও ঝুমুর আক্তার সহ জেলার ৫ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শরীয়তপুর পৌরসভায় রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট RUTPD এর আওতায় গতকাল বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান, ক্যাপিটাল ডেভেলপমেন্ট ইনভেস্টমেন্ট প্ল্যান, পৌর ডেভেলপমেন্ট প্ল্যান অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তারা জানান, প্রকল্পটির মাধ্যমে দেশের বিভিন্ন পৌরসভায় অবকাঠামো উন্নয়ন, অর্থনৈতিক সংযোগ বৃদ্ধি এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থা গড়ে তোলা হবে। পাশাপাশি প্রকল্পের আওতায় সড়ক, ড্রেনেজ, পাবলিক টয়লেট, বাজার টার্মিনাল সহ আধুনিক নগর সুবিধা উন্নয়ন করা হবে। পৌরসভার প্রশাসক মোহাম্মদ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে প্রকল্পের দলনেতা মোহাম্মদ আব্দুর রকিব খান সহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এ সময় উপস্থিত ছিলেন। শরীয়তপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার এর মালিককে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। গতকাল শরীয়তপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর বিচারক লাভলি শীল এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ওই রেস্তোরাঁয় অভিযান চালিয়ে খাদ্য প্রস্তুতে গুরুতর অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের প্রমাণ পায়। এ ঘটনায় মামলা করেন জেলা নিরাপদ খাদ্য অফিসার সুব্রত ভট্টাচার্য। এদিকে শরীয়তপুরে সেচ পাম্পের মোটরে কাপড় জড়িয়ে রোজিনা বেগম নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল কীর্তিনাশা নদী তীরে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নদী থেকে বিদ্যুৎচালিত সেচ পাম্পের মাধ্যমে বোরো ধানের জমিতে পানি তোলা হচ্ছিল। পাম্পটি উন্মুক্ত ও অরক্ষিত অবস্থায় বসানো ছিল। ওই পথ দিয়ে যাওয়ার সময় বাতাসে রোজিনা বেগমের কাপড় পাম্পের মোটরের সঙ্গে জড়িয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। গতকাল নড়াইল সদর উপজেলার কালনা নড়াইল যশোর মহাসড়কের আউরিয়া টোল ঘরের সামনে সড়ক দুর্ঘটনায় তসিরুন্নিসা নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে কালনা নড়াইল যশোর মহাসড়কের আউরিয়া টোল ঘরের সামনে খুলনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে নেমে তসিরুন্নিসা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় বেনাপোলগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এবারে কৃষি সংবাদ। চলতি রবি মৌসুমে নড়াইলের কালিয়া উপজেলায় ২৩১ হেক্টর জমিতে
চীনাবাদাম চাষ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলায় মৌসুমে এবছর 462 মেট্রিক টন চীনাবাদাম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চীনাবাদাম চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার, কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করেছে। এছাড়া সরকারি ও বাণিজ্যিক ব্যাংকগুলো কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করেছে। আগামী মৌসুমে চীনাবাদাম চাষাবাদ আরও বাড়বে বলে আশা উপজেলা কৃষি বিভাগের। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা বেজে ৩০ মিনিটে বাংলায়।